নমস্কার, সময় 365-তে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি সহেল। আজ আমরা রয়েছি গাপ্পি স্যারের ডান্স একাডেমিতে, নিউ ব্রডওয়ে ডান্স একাডেমি। গাপ্পি স্যারের এই নতুন একাডেমি কিন্তু একদম সাউথ সিটি মলের একদম পাশে, তালতলা মাঠের বিপরীতে পল্লী মঙ্গল সমিতি। এই পল্লী মঙ্গল সমিতি ক্লাবেই কিন্তু গাপ্পি স্যারের নতুন একাডেমি স্যার ওপেন করে ফেলেছেন। ইতিমধ্যেই প্রচুর ছাত্রছাত্রীরা সাড়া দিচ্ছেন। আর এইখানে কিন্তু নাচের সাথে সাথে গাপ্পি স্যারের কিন্তু একটা নতুন একাডেমিতে এবার নতুন চমক। নাচের সাথে সাথে কিন্তু উনি অ্যাক্টিংও শেখাবেন, অভিনয়ে শেখানো হবে। এখানে যারা অভিনয় শিখবেন তাদেরকে প্লেসমেন্ট দেওয়ার গ্যারেন্টি কিন্তু স্যার দিচ্ছেন। এখান থেকে বিভিন্ন সিনেমা সিরিয়ালে কাজ করতে পারেন যারা এখানে আসবেন শিখতে, যারা শিখতে চান, যারা শিখবেন তারা কিন্তু স্যারের সাথে যোগাযোগ করতে পারেন। আর একদম সাউথ সিটি মলের একদম পাশে এমন একটা জায়গাতে স্যার কিন্তু তার নিজের নতুন একাডেমি, ডান্স প্লাস অ্যাক্টিং একাডেমি খুলে ফেলেছেন। চলুন ওপরে গিয়ে দেখা যাক স্যারের একাডেমি। আমরা কিন্তু চলে এসেছি গাপ্পি স্যারের নিউ ব্রডওয়ে ডান্স অ্যান্ড অ্যাক্টিং স্টুডিওতে। এই মুহূর্তে ক্যামেরা পার্সনকে বলবো স্যারের এখানে বিভিন্ন ছাত্রছাত্রীরা এসে উপস্থিত হয়েছে, সেই ছাত্রছাত্রীদের চিত্রটা দেখাতে। এই মুহূর্তে আমরা নিউ ব্রডওয়ে ডান্স অ্যান্ড অ্যাক্টিং স্টুডিওর ছাত্রছাত্রীদের সাথে রয়েছি, তাদের সাথে আমরা কিছু কথা বলে নেব। আপনার নাম? শম্পা ব্যানার্জি। আপনি এখানে অভিনয় শিখতে ভর্তি হয়েছেন, নাচ অভিনয় দুটোই? কোনটা? আমি ডান্সটাই করছি, কিন্তু অভিনয়টা নিয়ে চিন্তা ভাবনা করছি। স্যারের কাছে আপনি আগে থেকে ডান্স হ্যাঁ করতেন, হ্যাঁ এখন অভিনয় নিয়ে ভাবনা চিন্তা ভাবছি। কেমন লাগে অভিনয়? ভালো তো লাগে, কারণ ডান্সের সাথে অভিনয়টা সবসময় জড়িত। এখন শুধু ডান্স করলে তো হয় না, আমাদের অনেক সময় ডান্স ড্রামাও করতে হয়, তো সেই জন্য অভিনয়টা ভীষণ দরকার। আর আপনি যে এই অভিনয় তো বলছেন আপনার অভিনয় দরকার হয়, বাড়িতে সিরিয়াল দেখা হয় টুকটাক? না, একদমই সময় পাই না। সময় পান না? সেখানেও তো অভিনয়ই হচ্ছে। হ্যাঁ, অভিনয় তো সবসময়, পুরো জীবনটাই অভিনয় বলুন। মোরালেস জোকস অ্যাপার্ট, কিন্তু এই অভিনয় আপনি শিখতে চাইছেন, কেমন মানে কেমন ভাবে নিজেকে প্রেজেন্ট করতে চান আপনি? মানে অভিনয়ের মধ্যেও তো একটা ধারা রয়েছে, বিভিন্ন রকমের ধারা থাকছে। হ্যাঁ, একদম। রেট্রো একটা ধারা রয়েছে। আপনি কি সব রকম ভাবে অভিনয়টাকে আত্মস্থ করতে চাইছেন? হ্যাঁ, সব রকম ভাবে করাটাই পুরো বেটার মনে হয়। আমার চুজি হলে তো খুব মুশকিল, তাহলে তো আমি প্রায় একাই হয়ে যাব চুজি হলে। অনেক অভিনেতা অভিনেত্রীদের দেখেছি তারা মানে ভীষণ অভিনয় নিয়ে চুজি যে আমি এর বাইরে করবো না। আমি সেরকম চাই না, আমি একটু মাল্টিটাস্কিং পছন্দ করি সবসময়। আপনি তো এখানে অনেকদিন থেকে এই স্যারের সাথে অনেকদিন থেকেই রয়েছেন, মানে কি মনে করছেন যে আরো নতুন কিছু নিয়ে তো স্যার এসছেন, আরো কি আশা করছেন? স্যার তো আরো ডে বাই ডে তো আরো অনেক কিছু করছেন, আমি দেখছি। প্রথমে তো ডান্স ছিল, তারপর ধীরে ধীরে অভিনয়, তারপর আরো কিছু। ওনার মাথায় অনেক কিছু ঘোরে, এখন সবকিছু আমার পক্ষে বলা সম্ভব না একবারে, তাহলে অনেকটা টাইম নিয়ে বসতে হয়। আপনার নাম? নবনীতা চক্রবর্তী। আপনি কি এখানে মূলত অভিনয় শিখবেন না নাচ দুটোই? আমি নাচটাই শিখছি, অভিনয় নিয়ে। আচ্ছা, আপনিও পুরনো স্টুডেন্ট? হ্যাঁ হ্যাঁ, দেখা হয়েছিল। ও হ্যাঁ হ্যাঁ, মানে অভিনয় নিয়ে এখন নতুন করে এগোবেন আবার? ভাবনা চিন্তা করছি এগোনোর। নাচটার সাথে তো কেমন, তো আপনাদের তো দেখুন, নাচের সাথে অভিনয়টা কিন্তু মানে যোগাযোগ, মানে একটা লিঙ্ক আছে। কেননা আমরা যে নাচগুলো করি তার সাথে আমাদের একটা মুখের, আমাদের হাতের ভঙ্গিমা সবকিছু কিন্তু একটা অভিনয় দিয়েই করতে হয়। শুধু আমি প্ল্যাটফর্মে একটু নেচে গেলাম হয় না, তার সাথে কিন্তু এক্সপ্রেশনটা খুব দরকার। সেটাই হলো অভিনয়। তো ওইটার সাথে যোগাযোগ আছে নাচের সাথে, তো তার সাথে আমরা একবার চিন্তা ভাবনা করবো। ওইটাও যখন স্টার্ট করেছে স্যার, তখন আমরা আবার ওটাতেও যোগদান করব নিশ্চয়ই। এখানে আপনারা তো নাচটা এতদিন শিখছিলেনই, এবার তার সাথে অভিনয়, এখানে যারা নতুন ভর্তি হবে মানে তাদের জন্য এটা আরো বেশি সুবিধাজনক। একদম একদম, কেননা নাচের সাথে না অভিনয়টা খুব দরকার। কেননা শুধু হাত পা নেড়ে নেচে গেলাম একদম হয় না, তার সাথে মুখে এক্সপ্রেশনটা খুব দরকার। কেন অপোজিট যে পার্সন দেখছে, সে কিন্তু আমি যেই নাচটা করছি তার সাথে মুখে এক্সপ্রেশনটা দিলে কি
ওই ব্যাপারটা, ওই ভাবটা বুঝতে পারবে। আমি যেমন রবীন্দ্রসঙ্গীতে নাচছি, সেটা আমি তো শুধু হাতের ওপর আমি করলে হবে না। আমার সেই নাচ, আমি কোনো একটা দুঃখের নাচ করছি, তার সাথে আমার মুখে এক্সপ্রেশনটা সেইভাবে আমাকে দেয়, বা কোনো হাসির কোনো কিছু করছি, তার আমার মুখের আমার সেইভাবে এক্সপ্রেশন দেয়। আমাদের কিছু আছে ভারতনাট্যমে, যেমন কিছু আছে একটা কথা যে রস্য অভিনয়, তো আমাদের এগুলো থাকে যে আমাদের ওগুলো করতে হয়। তো তার সাথে যখন এই ড্রামাটা শুরু হচ্ছে, ড্রামার লেসনটা যখন শুরু হচ্ছে, তখন তো আমাদের ক্ষেত্রে ভালোই হচ্ছে। তাহলে যারা আমরা নতুন আসছে তাদের একদম, তারা কি দুটোই একসাথে করতে পারবে, নাচের সাথে এটাও করতে পারবে, তাদের খুব ইজি হয়ে যাবে ব্যাপারটা, যেটা আমাদের শিখতে শিখতে হয়েছে, ওরা অটোমেটিক এইটার সাথে দুটোই করতে পারবে। আমার তো মনে হয় নাচের সাথে এটাও করা উচিত, কারণ এটা খুব দরকার, একান্ত দরকার। আপনার নাম? সুমিতা দাস। আপনি তো আগে থেকেই নাচ করছেন একদম স্যারের কাছে, একদম স্যারের কাছে। এটা পরিবারই মানে পরিবার আপনি এটাকে মনে করেন? হ্যাঁ, একদম পরিবার হয়েই গেছি আমরা, কারণ 2 বছরের উপর আছি স্যারের কাছে শিখছি। আর আরো আরো শেখবার জন্য মানে আমরা মনে হয় না যে কোনোদিন যে পুরনো হচ্ছে, মনে হচ্ছে আরো শিখি আরো শিখি, যত শিখছি তত নতুন আরো লাগছে। আর এই যে নতুন ভাবে অভিনয়টা আসছে, তাতে আপনার মানে আপনার কি ভাবনা চিন্তা অভিনয় নিয়ে এগোনো বা? হ্যাঁ, আমাদের স্যার যেমন কি শুধু ডান্স করায় না, মাঝে মাঝে দেখবেন স্যারের শর্ট ভিডিওগুলো আসে সুন্দর সুন্দর, মানে এত ভালো লাগে সেগুলো। তো ওইগুলোর জন্য আমাদের কি একটা অ্যাক্টিং এর দরকার হয়। আর এইখানে এই অ্যাক্টিং যেটা শেখানো হচ্ছে নতুন, তাতে মনে হয় অনেকের সুবিধা হবে এই অ্যাক্টিংটা শিখে। কারণ আমাদের যে ভিডিওগুলো হচ্ছে, তাতে এক্সপ্রেশন দেওয়া বা অ্যাক্টিং করা এগুলো আরো মানে স্মুথ হয়ে যাবে। তো আমার মনে হয় যে এটা খুবই ভালো একটা জিনিস হচ্ছে। আর আশা করছি যে মানে আমরাও শিখবো, নিশ্চয়ই সুযোগ পাবো এখানে শেখার। তো সেটার জন্য আমরা অপেক্ষা করছি। অভিনয় করার কি সুপ্ত একটা বাসনা ছিল আগে থেকে? সেটা তো অবশ্যই ছিল, এবং স্যারের দৌলতে ছোটখাটো করেওছি। তো এখানে শিখতে পারলে মনে হয় আরো বেশি ভালোভাবে মানে করতে পারবো, আর দর্শকের আরো বেশি ভালো লাগবে দেখে। আয়ুষ, এখানে কি আগে থেকে নাচ শেখা হতো? হ্যাঁ, কতদিন ধরে নাচ শিখছো? প্রায় 3-4 মাস। 3-4 মাস ধরে নাচ শিখছো। নাচ করতে খুব ভালো লাগে নিশ্চয়ই? হ্যাঁ। তার সাথে সাথে তো স্যার তো অভিনয়ও করাচ্ছেন এখন, হ্যাঁ। নতুন অভিনয়ের জন্য ওপেন করেছেন এই স্টুডিওটা। তা তুমি কি অভিনয় শিখতে ইচ্ছুক? হ্যাঁ, খুবই ভালো লাগে আমার অভিনয়টা, কারণ কি ওখানকার যেই মানুষজন যারা অভিনয় করে তাদেরকে দেখি, তাদেরকে দেখে ইচ্ছা হয় করার। সিনেমা দেখা হয়? হ্যাঁ, তাদের দেখে ইচ্ছা হয়। রিসেন্ট ফেভারিট সিনেমা কি? সব সিনেমাই ভালো লাগে, কিন্তু সবচেয়ে ভালো লাগে ওই জওয়ান ঠাবান, যেগুলো ঋত্বিক রোশন ওদের বই। জওয়ান ঋত্বিক রোশন করেছে? না, মানে শাহরুখ খান করেছে, কিন্তু শাহরুখ খানের ফ্যান? হ্যাঁ, ঋত্বিক না শাহরুখ? ঋত্বিক। এগিয়ে রাখছো ঋত্বিককে? হ্যাঁ। ঋত্বিকের সিনেমার একটা ডায়লগ বলো তো দেখি। সিনেমার ডায়লগ, আচ্ছা, এই মুহূর্তে যে কোনো হিট সিনেমার তোমার পছন্দের হিরো যে ডায়লগটা হচ্ছে মিঠুন চক্রবর্তীর লেখা, মারবো এখানে লাশ পড়বে। চলুন কথা বলে নেওয়া যাক গাপ্পি স্যার এবং পরি ম্যামের সাথে। আমার সাথে আছেন পরি ম্যাম, যার সাথে আমরা আলাপ করে নেব, এবং এই ইনস্টিটিউটের যিনি অ্যাক্টিং সেগমেন্টটা, অভিনয়ের দিকটা, যে ছাত্রছাত্রীদের অভিনয় যিনি শেখাবেন, যে দায়িত্বে যিনি রয়েছেন, তার সাথে আমরা পরিচয় করে নেব। কেমন আছেন ম্যাম? আমি ভালো আছি, তবে এই মুহূর্তে আমার শরীরটা একটু খারাপ, আমার ভাইরাল ফিভার হচ্ছে। তাও প্রত্যেকের ভালোবাসা এখানে ছুটে এসেছি, এটাই। হঠাৎ এই অভিনয় আর নাচকে একসাথে আনার ভাবনা কিভাবে? এক্স্যাক্টলি, নাচটার সাথে কোথাও না কোথাও অভিনয়টা কিন্তু জড়িয়েই আছে। সেই কারণে আমার মনে হয় যারা ডান্স করে তাদের মধ্যে একটা অভিনয় থেকেই যায় কোথাও না কোথাও। তো আমরা দুজনে সেটাই চিন্তা করেছিলাম যে আমরা যদি এটাকে এক করে দিতে পারি তাহলে মনে হয় এটা আরো বেটার হবে। কারণ আমি অনেক কলকাতা অনেক ইনস্টিটিউটে শিখিয়েছি অ্যাজ এ টিচার, তো সেখানে শুধুই অ্যাক্টিংটা হয়, সেখানে স্টুডেন্টদের ডিমান্ড থাকে যে ম্যাম ডান্স হলে ভালো হতো। এটা আমি অনেক জায়গা দেখেছি। তো সেটা আমি ভেবেছিলাম যে যদি একসঙ্গে এটা কিছু করা যায়, তো এটাই আর কি আমাদের দুজনের প্রয়াস। তো এইখানে যেহেতু নাচের সাথে অভিনয় রয়েছে, আপনি বললেন যে নাচ আর অভিনয় একে অপরের পরিপূরক, আপনি কতটা মানে এই অভিনয়ের সাথে আপনি কতদিন ধরে রয়েছেন, আপনি কিভাবে এই অভিনয়কে আত্মস্থ করেছেন, আপনার এক্সপিরিয়েন্স যদি আপনি শেয়ার করেন। এক্স্যাক্টলি আমি 20 ইয়ার্স অভিনয়ের সঙ্গে জড়িয়ে আছি।
আমি প্রথমে অভিনয় করেছি একদম প্রথম, যেটা আকাশ আটে, যখন মানে যখন এই আকাশ আটে একান্তরের যে গল্পগুলো হতো সেখানে কাজ করতাম। তারপর আস্তে আস্তে আমার টিচিং লাইনে আসা, তারপরে আমি মুম্বাইতে গিয়ে কিছু কাজ করেছি। বিশেষ কোনো কারণবশত আমাকে আবার ফিরে আসতে হয়েছিল। তো আমি অনেক বছর ধরে অ্যাক্টিংয়ে আছি, আমি প্রচুর স্টুডেন্ট তৈরি করেছি এবং আমি ওয়েব সিরিজ করেছি, সিরিয়ালও কিছু করেছি, কিছু মুভি করেছি, বেঙ্গলি মুভি। তো আমার অ্যাক্টিং শেখাতে ভীষণ ভালো লাগে, আর এটা আমার একটা প্যাশন, আর এটার মধ্যে নিজেকে খুঁজে পাই কোথাও আমি। আমার মানে অ্যাক্টিং এর মধ্যে আমার মনে হয় যেন সারাদিনই যদি আমি এটার মধ্যে নিয়ে থাকতে পারি খুবই ভালো লাগে। যখন ক্যামেরার সামনে আসে তখন আমি পুরো এই মানে সমাজটাকেই পুরো ভুলে যাই, জগৎটাকে, তখন মনে হয় ক্যারেক্টারটা ওটাই আমার ক্যারেক্টার। মানে এভাবেই আমি দেখি অ্যাক্টিংটাকে। আর আমরা এখানের মানে ব্রডওয়ে ডান্স স্টুডিও, অ্যাক্টিং অ্যান্ড ডান্স স্টুডিওকে নিয়ে যেহেতু কথা বলছি, এখানে আপনি ছাড়া কি কোনো বাইরের ফ্যাকাল্টিরা থাকবে ছাত্রছাত্রীদের শেখানোর জন্য? ডেফিনেটলি থাকবে। যেমন ভালো ডিরেক্টর আছেন, ডিওপি, তারপরে যারা এখন আপকামিং সিরিয়ালের হিরো হিরোইন আছে, এরকম অনেক সেলিব্রিটিরাও আসবে, তারাও থাকবে, তেনারাও শেখাবেন। কিন্তু মেনলি যে ম্যাটারটা, যেটা বেসিকটা, যেটা বেসটা, যেটা অ্যাক্টিংয়ের বেসটাকে তৈরি করে, সেটা হয়তো আমি শেখাবো। আচ্ছা, আর আরেকটা প্রশ্ন আপনার থেকে জানার ছিল, যেটা যে অভিনয়ের যে মানে শিল্পটা এখন একটু চেঞ্জ হচ্ছে। আমি একটু লাইন থেকে সরে এসে একটা প্রশ্ন করছি, তার অনেক কারণ আছে। মানুষ বেশি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, সে জায়গা থেকে দাঁড়িয়ে যারা মনে করছেন সোশ্যাল মিডিয়ায় একটু বেশি ফলোয়ার, তারা নিজেদেরকে অভিনয়ের সত্তাটা তাদের মধ্যে জেগে উঠছে, তাদের জন্য আপনি কি বলতে চান? না, এটা অবশ্যই ঠিক, ভালো সোশ্যাল মিডিয়াতে ফলো করা বা সোশ্যাল মিডিয়াতে এগুলো ঠিক আছে, কিন্তু কি বলুন তো, আমি একটা কথা বলবো, আপনি যাই করুন সেটা না শিখে করাটা ভালো। আপনি কখনো যদি দেখেন সোশ্যাল মিডিয়ায় কোনো একটা ছোট স্টোরি কিছু দেখবেন, আপনি নিজেও যদি দেখেন বলবেন যে এখানে এখানে একটা নুকস আছে, এখানে একটা নুকস আছে, অ্যাক্টিংটা ঠিক হয়নি, এটা ভালো হয়নি। তো আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়া যারা করছে তাদেরকে সাপোর্ট আছে, কিন্তু আমার মনে হয় সব কিছুটাই শিখে যদি আমরা সেটাকে করি তাহলে মনে হয় সেটা আমরা আরো বেটার করতে পারবো। একদমই তাই। আর শেখার প্রসঙ্গ যখন এখানে আসছেই, মানুষ এখন না খুব সহজেই কিছু একটা শিখে আমি এখানে প্লেসমেন্ট পাবো কিনা, পড়াশোনার ক্ষেত্রে হোক বা যে কোনো কোর্সের ক্ষেত্রে প্লেসমেন্টের চিন্তাটা সবার আগে মানুষের মধ্যে থাকে। কারণ প্রফেশনাল মানুষ সবাই প্রফেশনটাকে নিজে খুঁজতে চায় আগে। তো আপনাদের এই ডান্স স্টুডিওতে ছেলেমেয়েরা অভিনয় শেখার পর তাদের বাবা মায়েরা বা তারা নিজেরাই যখন এসে শিখবে, তারা তো একটা প্লেসমেন্ট খুঁজবে। তো সেই ক্ষেত্রে আপনাদের কি ভাবনা? আমাদের ভাবনা বলতে আমাদের নিজেদের প্রোডাকশন আছে, যেখান থেকে আমরা ভিডিও অ্যালবাম করি, ছোট ছোট শর্ট ফিল্ম করি। অ্যাকচুয়ালি কলকাতাতে প্রচুর, মানে আমি যেটা দেখেছি, আমি প্রচুর স্কুলে টিচিং করেছি, তো ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে, কিন্তু দেখা যায় যে আলটিমেট স্টুডেন্টরা গিয়ে কোনো কাজ পায় না বা সেই অর্থে শেখানো হয় না। সেই কারণে আমাদের চিন্তা ভাবনা হচ্ছে, যখন স্টুডেন্টরা মোটামুটি তৈরি হয়ে যাবে, আগে আমাদের প্রোডাকশনে তাদেরকে কাজ করানো হবে। ঠিক আছে, যেমন ধরুন ভিডিও অ্যালবাম আছে, ছোট ছোট স্টোরি আছে, যেগুলোর ওপর ইউটিউবে কাজ হবে। এরপর যদি তারা দেখি যে হ্যাঁ ঠিকঠাক তারা পারছে বা শিখে গেছে, তখন তাদেরকে নিশ্চয়ই আমরা সিরিয়াল বা সিনেমা বা ধরুন বাইরের যেখানে তারা যা করতে চাইছে, যেটার জন্য তারা এখানে এসেছে, নিশ্চয়ই তারা সেখানে চান্স পাবে, প্লেসমেন্ট পাবে। আচ্ছা, তাহলে এই ব্রডওয়ে ডান্স অ্যান্ড অ্যাক্টিং স্টুডিও কিন্তু বলছেন যে শিখে গেলে কিন্তু অবশ্যই এখান থেকে প্লেসমেন্ট পাওয়া যাবে। সেই গ্যারান্টি কিন্তু পরি ম্যাম নিজে দিচ্ছেন, যিনি অ্যাক্টিং সেগমেন্টে থাকছেন। আমরা এবার গাপ্পি স্যারের সাথে ডান্স সেগমেন্টটা যেটা রয়েছে এখানে, সেই সেগমেন্ট নিয়ে কথা বলে নেব। এই মুহূর্তে আমরা রয়েছি নিউ ব্রডওয়ে ডান্স অ্যান্ড অ্যাক্টিং একাডেমির আরেক প্রত্যঙ্গ গাপ্পি স্যার, অর্থাৎ গাপ্পিদার সাথে রয়েছি। কেমন আছেন? খুব ভালো। তুমি ভালো আছো তো? একদম একদম। আপনার এই যে এই নতুন একাডেমি নিয়ে এই নিউ ব্রডওয়ে বলছেন, এই নিউতে নতুনত্ব কি আছে? নতুনত্ব হচ্ছে আমাদের প্রাইম লোকেশন একদম সাউথ সিটি মলের পাশে,
যাদবপুর থানার একদম পাশে। আর মানে অনেক দিনকার ইচ্ছা ছিল যে এখানে একটা স্কুল হবে, তো আমরা মানে সেরকম প্লেস পাচ্ছিলাম না, তো পেয়েছি। এবারে একদম জমিয়ে একটা অ্যাক্টিং উইথ ডান্স ক্লাস মানে আমরা করব এখানে। সেখান থেকে আর কি আমরা স্টুডেন্টদের অ্যাক্টিংটাও করাবো, ডান্সটাও করাবো, কারণ যেগুলো আমাদের অন্য অন্য ব্রাঞ্চে নেই, ওই জন্যেই এটা বলতে পারো নিউ। কারণ এখানে অ্যাক্টিং সেগমেন্টটাও থাকছে, যেটা অন্য ক্লাসগুলোতে নেই। আর তুমি তো এতক্ষণ শুনলেই যে আমাদের সাথে পারি থাকছে, পারি পুরো এই অ্যাক্টিং পোর্শনটা দেখছে, কারণ ও যেহেতু এইটাতে ভীষণ দক্ষ, অনেক দিন ধরে ও এই মানে অ্যাক্টিং নিয়ে চর্চা করেছে, তো সেই কারণে ও থাকলে আমাদের এই ক্লাসটা অনেক ডেভেলপ হবে, সেই কারণে এই যৌথ উদ্যোগ আমাদের। আর তার সাথে মানে আমরা চাইছি কি যে আমরা এখান থেকে স্টুডেন্টদের তৈরি করে আমরা এখান থেকেই প্লেসমেন্ট দেব। যারা অ্যাক্টিং করতে চায় তাদের আমরা ভালো সিরিয়াল, ভালো সিনেমাতে কোনো যদি চান্স করিয়ে দিতে পারি সেটা করানোর চেষ্টা করব। যারা ডান্স নিয়ে আগাতে চায়, কোনো ভালো রিয়েলিটি শোতে যেতে চায়, তাদের আমরা ভালো রিয়েলিটি শো এর অডিশনগুলোতে আমরা পাঠানোর চেষ্টা করব। এবার তার লাকের উপরে, সে যদি পেয়ে যায় চান্স তার তো খুব ভালো। আর তার সাথে আমাদের এখান থেকে একটা আমরা মানে এটা বলতে পারো পারি আর আমি দুজনে মিলে একটা যৌথ মানে প্রোডাকশন করেছি, যেটা ব্রডওয়ে ফিল্ম প্রোডাকশন। তো সেখান থেকে আমাদের মানে কথা এরামই রয়েছে যে যারা আমাদের এখান থেকে ভিডিও অ্যালবাম, মিউজিক্যাল ভিডিও অ্যালবাম বা শর্ট ফিল্ম করতে চায় তাদের আমরা এখান থেকেই করাবো, মানে সেটাই আমরা পুরো সেইভাবেই আমরা আর কি প্রস্তুতিটা নিয়েছি। তো দেখা যাক কতটা কি হয়, চেষ্টা করব যে অনেকটা মানে ভালোভাবে যাতে এই জায়গাটাকে করতে পারি। এটা একটা ওই জন্য যৌথ মানে উদ্যোগ যে আমরা সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা কিছু করব, যেখান থেকে ধরো আজকে এরকমও হচ্ছে যে অনেক জায়গায় অনেক বাচ্চারা গিয়ে নাচ শেখে কিন্তু প্লেসমেন্ট নেই, শিখছে তো শিখেই যাচ্ছে কিন্তু কোনো তার মানে কোনো অপরচুনিটি নেই। তো আমরা চেষ্টা করব যে এখান থেকে সেই অপরচুনিটিটা যাতে পায়, যাতে সে তৈরি হয়ে কিছু করতে পারে, সেটা আমরা চাইছি। যেরকম ধরো অ্যাক্টিং ক্লাস যেগুলো করে রেখেছে, কলকাতায় প্রচুর অ্যাক্টিং ক্লাস আছে, সেখানে কোর্স হয়ে গেলে একটা সার্টিফিকেট ধরিয়ে দেয়, পাঠিয়ে দেয়। কিন্তু আমরা চাইছি যে অ্যাক্টিং কোর্সটা করার পর সে যেন এখান থেকে কাজও পায়, সে যেন এখান থেকে শর্ট ফিল্ম, ভিডিও অ্যালবাম, এখান থেকে কোনো সিরিয়াল যদি করতে চায়। কারণ আমি যেটুকুনি আমি জানি যে আমাদের পারি ওর খুব ভালো চ্যানেল আছে, ওর খুব ভালো ভালো ডিরেক্টরদের সাথে ওর মানে ওঠা বসা রয়েছে। তো সেই ক্ষেত্রে ওর কিছুটা চ্যানেল হয়তো ইউজ করতে পারবে, যেখান থেকে ওরা অপরচুনিটিটা পাবে। তো ওই সেই কারণেই ওই সব ডিরেক্টররা যারা ওর সাথে খুব ভালো কানেক্টেড রয়েছে তারা আসবে, কোনো কিছু ভালো সিরিয়ালের যারা হিরো হিরোইন এরাও আসবে, এসে এখানে ওয়ার্কশপ করাবে। এবার যদি দেখি যে তারা মানে খুব ভালো কাজ করছে, আমরাই করাবো, আমরাই পাঠাবো। আর এখন একটা ট্রেন্ড চলছে, সোশ্যাল মিডিয়া ট্রেন্ড। আর সোশ্যাল মিডিয়াটা অনেকে বলে খুব ভালো, অনেকে বলে খারাপ। এমন কিছু সোশ্যাল মিডিয়ায় অ্যাড দেখা যায় যেখানে বলে আপনাকে এত টাকার বিনিময়ে সিরিয়ালে, সিনেমায় চান্স পাইয়ে দেওয়া হবে, আপনার ফলোয়ার কতটা আছে ইনস্টাগ্রামে তার বিনিময়ে। তো সেই যে জায়গাটা একটা তৈরি হচ্ছে, সেখানে কিন্তু শিল্পে একটা আঘাত আসছে, একদম। আপনাদের মতন আর্টিস্টদের অপমান। সেইটা নিয়ে আপনি কি বলতে চাইবেন? দেখো, যুগ বদলে গেছে, এখন যুগ যেদিকে টার্ন নিচ্ছে সবাইকে সেদিকে টার্ন নিতে হবে। সেখানে আমার মনে হয় মানে আমাদের কিছু ইন্টারাপ্ট করাটা আমাদের উচিত না। বাট আমি একটা জিনিস মনে করি যে কোনো কিছু না শিখে একটা রিলস করে কিন্তু যে সেলিব্রিটি হয়ে যায় তার কিন্তু একটা সময়ের পরে গিয়ে কিন্তু আর কাজ থাকে না। সে যতক্ষণ ওইটুকুনি করছে, ফেমাস হলো, তারপরে দেখবে তুমি লোক কিন্তু তাকে ভুলে গেছে। কিন্তু একজন প্রকৃত শিল্পী যে হবে, যে কোর্স করে সে নিজের জায়গা তৈরি করবে, তার জায়গাটা কিন্তু অনেক স্ট্রং থাকবে। সেটা কিন্তু ওই রিলস করে বা একটা ফেসবুকে একটা গানের উপরে নিজে একটা ডান্স করে সেটা কিন্তু কখনোই হয় না। এটা মানে আমরা বুঝি এই কারণে, কারণ যেহেতু আমরা এই লাইনটাতে রয়েছি। তুমি দেখবে অনেক সময় অনেক ক্ষেত্রে এটা হয় যে রিয়েলিটি শোতে গিয়ে হয়তো প্রচুর বাচ্চা নাচ করে, তো তুমি কটা বাচ্চাকে মনে রাখতে পারবে, কটা বাচ্চাকে মনে রয়েছে তোমার? যে হয়তো দাঁড়িয়েছে, যে হয়তো কাজ করেছে, তাকে হয়তো মনে থাকবে। যেমন ধরো আমি আজকে বলছি সুশান্ত সিং রাজপুত, ও যখন ব্যাকআপ করেছে লোকে ওকে চিনতো? ওকে চিনতো না। ও কিন্তু যখন গিয়ে স্টার হয়েছে, অ্যাক্টর হয়েছে, তখন কিন্তু লোকে চিনতে পেরেছে ওকে।
তার আগে কিন্তু ওকে চিনতে পারিনি। এবার তুমি মানে কিভাবে নিজেকে স্ট্যাবলিশ করবে সেটা কিন্তু তোমার উপর ডিপেন্ড করছে। তুমি যদি মনে করো একটা রিলস করে আমি নিজেকে রাতারাতি আমি সেলিব্রিটি তৈরি করে ফেলবো, সেটা তোমার ভাবনা চিন্তা, সেটা হচ্ছে তোমার ভাবনা চিন্তা। তুমি যতক্ষণ না একটা প্রপার গাইডিংস পাচ্ছ, প্রপার একটা অ্যাক্টিং শিখছো, বা প্রপার একটা মানে টিচারের কাছ থেকে বা কোরিওগ্রাফারের কাছ থেকে তুমি কোরিওগ্রাফি সেন্স পাচ্ছ, ততক্ষণ নিজেকে তৈরি করাটা আমার মনে হয় না খুব একটা মানে ইজি ব্যাপার, এটা আমার মনে হয়। আপনি বলছিলেন যে আপনাদের একটা প্রোডাকশন হাউস রয়েছে, যেখানে এখানে যারা নাচ শিখছে বা অভিনয় শিখবে তারা সেইখানে কাজ করার সুযোগ পাবে, সেখান থেকে তাদের আরো ভালো জায়গায় প্লেসমেন্ট দেওয়া হবে। তো সেই প্রোডাকশন হাউস সম্পর্কে আপনি যদি কিছু বলেন। প্রোডাকশন হাউসটা প্রথম কথা আমাদের একদম নতুন, ঠিক আছে। আমরা চাইছি কিছু ভালো কাজ করতে। আমরা রিসেন্ট 2-3টে ভিডিও অ্যালবাম করেছি, যেগুলো এখনো রিলিজ করেনি, সেগুলো রিলিজ করবে খুব শিগগিরই, ঠিক আছে। তো দুটোতেই ও রয়েছে। একটা আছে আমার একজন স্টুডেন্ট আছে, ও আছে। তো ওর যে দুটো, সেগুলো মোটামুটি আমাদের কাভারেজ হয়ে গেছে, এখন এডিটিং বাকি। তো এডিট হয়ে গেলেই মোটামুটি আমরা হয়তো ফিজার ছাড়বো। তো এই করে আমরা চাইছি যে মানে ওরটা দেখে যাতে আরো 2-4 জন এগিয়ে আসুক, যে তাহলে আমরাও করতে পারবো। যদি আমরা শিখি, যদি আমরা মানে ওয়ার্কশপ করি, তাহলে হয়তো আমাদেরও পক্ষে এটা ইজি হবে। তো সেটাই আমরা চাইছি। এবার প্রোডাকশন হাউসটা থেকে আমাদের আরো অনেক কিছু করার ইচ্ছা আছে, যেমন ধরো শর্ট ফিল্ম করার ইচ্ছা আছে, আরো মিউজিক্যাল ভিডিও অ্যালবাম আমাদের করার ইচ্ছা আছে। এবার দেখা যাক। বাট আমরা যেটা চাইছি সেটা হচ্ছে যে আমরা ওই মানে মানে এমন একটা কিছু করতে চাইছি না যেটা হয়তো ওই 2 দিন মনে রাখলো 3 দিনে ভুলে গেল, সেটা না। মানে আমরা আমাদের যে উদ্যোগটা, আমরা চাইছি যে আমরা যদি শর্ট ফিল্ম করি, আমাদের খুব ইচ্ছা আছে যে কান ফেস্টিভ্যালেও পাঠাবো। হ্যাঁ, মানে আমাদের এটা মানে কি বলবো, একটা বিশ্বাস যে আমাদের কাজটা হয়তো সেই লেভেলেরই হয়তো করব, যে আমরা হয়তো ওখানে পাঠালে আমাদের হয়তো ভয় থাকবে না যে না ওটা রিজেক্ট হবে। চেষ্টা করব সেটাই সেরকম ভাবে করার। এখন দেখতে হবে আমাদের সাপোর্টে কতজন থাকে, কারণ এটা একটা বড় উদ্যোগ, তো সাপোর্টটা খুব দরকার। আমাদের ওই সাপোর্টটা পেলে আশা করছি আমরা অনেক দূর অব্দি যাবো, সেটুকুনি আমি বলতে পারি। কবের মধ্যেই প্রোডাকশন হাউস দর্শকদের মাঝে আসতে চলেছে? মানে এমনি তো আমার কাজ চলছেই। আমাদের একটা ইউটিউব চ্যানেল রয়েছে, সেই চ্যানেলের মাধ্যমে আমরা অনেক অ্যালবাম ছেড়েওছি। তো যেগুলো ওর পারি যেগুলো করেছে, সেগুলো মোটামুটি আমাদের কথা চলছে। আমি জানি না কতটা কিভাবে সাপোর্ট পাবো, বাট আমাদের ইচ্ছা আছে একটু ভালো যদি ইনকোডাতে ছাড়া যায়, বা সঙ্গীত বাংলাতে যদি আমরা ছাড়তে পারি, সেটা আমরা চেষ্টা করছি। যদি কোনো রকম আমরা সেই মানে ইয়েটা সুযোগটা পাই, তাহলে হয়তো আমরা অবশ্যই ছাড়বো। আর এমনি তো দর্শক দেখছে, আমাদের দর্শক অলরেডি আমার মানে বলতে পারো তুমি 2000 সাবস্ক্রাইবার এই মুহূর্তে ইউটিউবে। ফেসবুকেও আমার 5000 লোকে দেখছে এই প্রতিদিনই আমার অ্যালবামগুলো। চেষ্টা করছি আরও যদি ভালো কিছু করা যায়, আরও বেটার যদি কিছু আগিয়ে নিয়ে যাওয়া যায় এটাকে। চ্যানেলের নামটা আপনাদের? আমাদের চ্যানেলের নামটা হচ্ছে নিশিরাজ ডান্স ভিডিও, বাট ওটা চেঞ্জ হবে। ওটা ব্রডওয়ে ফিল্ম প্রোডাকশন দিয়ে ওর নামটা আমাদের চেঞ্জ। আপনাদের মেইনলি প্রোডাকশন হাউসের নাম ব্রডওয়ে ফিল্ম একদম একদম একদম। তো ব্রডওয়ে ফিল্ম প্রোডাকশন দিয়ে যদি দেখি আমরা সেটাকে একটু আরো বেশি হাইলাইট করতে চাইছি। কারণ আমি প্রথমে যখন করেছিলাম আমি এতটা ভাবিনি যে এতটা এগিয়ে আসবে, বাট তোমাদের আশীর্বাদ, আমার দর্শকের আশীর্বাদ, আমার সাবস্ক্রাইবার সংখ্যা দেখে আমি বুঝতে পারছি যে আমার কাজটা সবাই দেখে। বিশেষ করে আমার অবাক লাগে যে আমার এই পুরো মানে কাজগুলো আমার ম্যাক্সিমাম বাংলাদেশের লোক দেখে। তো আমার ওটা খুব ভালো লাগে যে বাংলাদেশের কমেন্টস খুব পাই আমি। বাংলাদেশ থেকে খুব মানে ভালো ভালো কাজ করার মানে আমার কাছে চাহিদা আসে। দেখা যাক কতদিন। দুই দেশ এত ভালোবাসা দিচ্ছে, দুই দেশের সাথে কি জোড়ার কোনো প্ল্যান নেই? একদম একদম, খুব ইচ্ছা আছে বাংলাদেশ যাওয়া। মানে সেরকমই একটা প্ল্যানিং চলছে যে বাংলাদেশে গিয়েও কাজ করব। কিছু ফাইন্যান্সারদের সাথে আমার কথা চলছে, দেখা যাক কতদূর হয়। আগে হোক, তারপর জানতে পারবো। হ্যাঁ, দর্শক তো মুখিয়ে থাকবে আপনার এটা জানার জন্য। একদম। আমি আরেকটা কথা শুধু বলবো দর্শকদের, সেটা হচ্ছে আপনাদের এই যে আমাদের স্কুল ব্রাঞ্চটা করেছি আমরা যাদবপুরে। তো যাদবপুর ব্রাঞ্চে যারা অ্যাক্টিং শিখতে চান বা ডান্স নিয়ে কিছু করতে চান, তো তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের নিচে দেওয়া নাম্বারে। তো এসে দেখুন, আমাদের অনেক অ্যাক্টিং ক্লাস আছে যেখানে ক্লাস হয়, বাট আমাদের ক্লাসটা পুরোই আলাদাভাবে হবে, উইথ ক্যামেরা হবে। আমাদের সব কিছুই একদম টেকনিক্যাল ওয়াইজে হবে, যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়। কারণ কি হয়, একটা নর্মাল
মানে গ্রুপ থিয়েটারে কি হয়, তুমি স্ক্রিপ্ট করছো, আসছে, তার অ্যাক্টিং দেখা চলে যাচ্ছে, ফ্রেমিংটা বোঝায় না। আমাদের ইচ্ছা আছে এখানে ফ্রেমিংটাও শেখাবো, যে কি অ্যাঙ্গেলে দাঁড়াবে, কি পজিশনে পুরো জিনিসটা হবে। তো সেটা করলে কি হয়, স্টুডেন্ট একটু তাড়াতাড়ি আপগ্রেডেড হয়। আমরা চেষ্টা করবো সেটা করার। আপনারা এতক্ষণ দেখছিলেন নিউ ব্রডওয়ে ডান্স অ্যান্ড অ্যাক্টিং স্টুডিওতে আমরা ছিলাম। এখানে আমরা জেনে নিলাম অভিনয় নাচ একসাথে এক ছাদের তলায় শেখানো হবে। আপনারাও দেখলেন। আপনারা যারা ইন্টারেস্টেড, স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। এরকম আরো খবর পেতে চোখ রাখুন সময় 365 পর্দায়। ক্যামেরায় শুভদীপ ভট্টাচার্যের সাথে আমি সহেলি, সময় 365, যাদবপুর, কলকাতা।